আসসালামু আলাইকুম। ইয়াসমিন কুকিং ব্লগে প্রিয় আপু ভাইয়া সবাইকে স্বাগতম আরও একটি রান্নার রেসিপি দেখার জন্য। তো আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খিচুড়ি, পাতলা খিচুড়ি। এই খিচুড়িটা কিভাবে রান্না করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো আমি এখন মূল রান্নায় চলে যাব। তো খিচুড়ি রান্না করার জন্য এখানে গরুর মাংস নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে, আর এখানে চাল, ভাতের চাল আর মসুরের ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, এখানে আস্ত মশলা দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা আর কোচানো পেঁয়াজ রসুন দিয়ে হালকা নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। তো পানিটা শুকিয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেখব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চাউলের খিচুড়ি রান্না করব। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাপাতি অ্যাড করে দেব। এখানে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেব। এতে করে পেঁয়াজ, রসুনের, আদার যে একটা গন্ধ আছে গন্ধটা চলে যাবে। তো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তেলটার সাথে আমি মিশিয়ে ভেজে নিচ্ছি। এখন গুঁড়া মশলাপাতি অ্যাড করে দেব। এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আমি 1 টেবিল চামচ করে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি চাউল আর 1 কেজি ডাল, 1.5 কেজি গরুর মাংস দিয়ে রান্নাটা করব। সেই অনুপাতে মশলাপাতি দিয়ে দিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। তো বলক এসে পড়েছে, এখন আমি ধুয়ে রাখা মাংসগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পাতলা খিচুড়িটা খেতে অসম্ভব মজা লাগে। এভাবে বাসায় একবার হলেও রান্না করে ট্রাই করবেন খেয়ে। তো এই মাংসটাকে আমি কষানোর মাঝে সিদ্ধ করে নেব। আমি অফ ক্যামেরা আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এখন আমি ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি। চাল আর ডাল আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মাংসটা কিন্তু কষানোর মাঝে সিদ্ধ করতে হবে, নতুবা খিচুড়িটা খেয়ে মজা লাগবে না এবং মাংসটা খেতেও ভালো লাগবে না। তো কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিচ্ছি। খিচুড়িটা রান্না করার জন্য পানিটা আমি গরম করে নিয়েছি, গরম পানি দিয়ে দিচ্ছি। এই সময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না, গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে খিচুড়িটা সফটলি এবং সিদ্ধ হয়, মাংসটাও সফটলি থাকে, নতুবা মাংসটাও রাবারের মতো হয়ে যায় ঠান্ডা পানিটা দিলে, এবং খিচুড়ির ভাতটাও শক্ত শক্ত থাকে। তো দিয়ে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বলক এসে পড়েছে, এখন আবারও নেড়ে ছেড়ে দেব। নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমি খিচুড়িটা আরও 30 মিনিটের মতো রান্না করব। খিচুড়িটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা লো এবং হাই মিডিয়ামে রাখবো, নতুবা খিচুড়িটা তলানিতে ড্যাগের লেগে যাবে। এই পাতলা খিচুড়িটা খেতে গরুর মাংস দিয়ে রান্না করে খেতে অসম্ভব মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন। খুবই সুস্বাদু এই খিচুড়িটা খেতে।
তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা। তো যে আপু ভাইয়েরা ধৈর্য সহকারে আমার এই ফুল রান্নার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আর আমার এই রান্নার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।